নমস্কার সবাইকে, আমি রুম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো একদম অন্য রকম পাবদা মাছের ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 7 পিস পাবদা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আর এই তেলের মধ্যে 10 থেকে 15টা হাতে বানানো ডালের বড়ি দিয়ে দিলাম, সেটাকে লালচে করে ভেজে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন এই অল্প তেলেই আমি কিন্তু মাছ সব ভেজে নেব। আর পাবদা মাছ ভাজার একটা ট্রিক্স বলে দিই, পাবদা মাছ ঢেকে ভাজলে কিন্তু গায়ে ফুটে আসবে না এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর পাবদা মাছ কম তেলে ভাজতে হয়, কারণ একটু তৈলাক্ত মাছ। তো এই হলো আজকের ট্রিক্স। আর এইভাবে আমি ঢাকা দিয়ে সব মাছগুলো হালকা করে ভেজে নিলাম। খুব বেশি কড়া করে মাছ ভাজলে এই মাছের স্বাদ কিন্তু চলে যায়। পাবদা মাছ খুব নরম এক প্রকৃতির মাছ। এই মাছ ভাজার সময় একটু খেয়াল করে তুলতে হবে বা ভাজতে হবে। তো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রত্যেকটা মাছকে ভেজে নেব এক এক করে। পাবদা মাছের অনেক রকমের রেসিপি আমরা অকেশন বাড়ি বা নিজের বাড়িতে বানিয়ে খাই, কিন্তু আজকের আমার এই রেসিপিটা যতটা হেলদি এবং চটজলদি হয়ে যায়, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এবং এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। আর এই আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, এই আলু দিয়ে আমি রান্নাটা করব। আলুগুলোকে এবার ভেজে নেব। খুব কম তেলে যে আমি রান্না করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। খুব বেশি তেলে রান্না করছি না, যেহেতু আমি এটা একটা হেলদি মাছের ঝোল রান্না করব। আমরা ঘরের বাড়িতে যদি হেলদি খাবার খাই, আমাদের নিজেদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। এখন ঝোলের জন্য স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব। লবণ এবং হলুদ দেওয়ার পরে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর উঁচু উঁচু 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে অল্প করে জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর ভালো করে কষিয়ে নেব। পাবদা মাছের এই ঝোল এতটাই সুস্বাদু অনবদ্য খেতে হয়, তো তোমাদের সাথে আমি এই কারণে শেয়ার করলাম। এমন কিছু রান্না থাকে যেটা খুব কম তেলে এবং কম মশলা দিয়ে খুব ভালো রান্না হয়। সব সময় বেশি মশলা বেশি তেলে সব রান্নার যে ভালো হবে তার কোনো মানে নেই। তো আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মাছের ঝোলটা একটু পাতলা হবে, তার জন্যই তোমাদের বললাম হেলদি মাছের ঝোল। তো আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 60% আলু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলে ফুটে আর বাকিটুকু হবে। এই সময় ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, আর তার মধ্যে ভেজে রাখা বড়িগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি। সব বড়িগুলো দেব এবং তার সাথে সাথে আমি সব মাছগুলোকেও দিয়ে দেব, কারণ এই নরম মাছ আর বড়ি একই সাথে ঝোলে ফুটবে। আর এবং বেশিক্ষণ আর সময় লাগবে না, মিনিট 5 সময় মতন ফুটিয়ে নেব। তার মধ্যে পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই মাছগুলো দেওয়ার পরে একটু ঝোলের মধ্যে নেড়ে চেড়ে ডুবিয়ে দেবো। আজকের আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো, যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। মাছের ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, তাতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, বড়ির মধ্যে মাছের ঝোলও ঢুকে যাবে মাছের মধ্যেও, কারণ খুব নরম মাছ 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। এখন 1 চামচ আটা গুলে দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে। এতে মাছের ঝোলের ট্যালট্যালে ভাবটা একটু ঘন হয়ে যাবে এবং খেতেও ভালো হবে। এটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 সেকেন্ড মতন একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরেই একটা পাত্রে আমি সমস্ত মাছের ঝোলটাকেই নামিয়ে নেব। এইভাবেই বানিয়ে ফেললাম আলু বড়ি দিয়ে পাবদা মাছের একটা হেলদি ঝোল। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো রেসিপিটা, আর আমাকে কমেন্টে জানাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।